ধানের দামটা 200 টাকা থেকে 250 টাকা প্রতি মনে বেড়ে গেছে। 250 টাকা হলে প্রায় 1 কেজি ধানে 6 টাকা বেড়ে যায়। সেই তুলনায় চালের দাম কিছুটা বেড়েছে। আপনার স্বর্ণ 5 ছিল 50-51, এখন হলো 54-55 টাকা। আর জিরা ছিল 56, এখন 60 টাকা। আর কাটারি ছিল 62, এখন 65 টাকা। এরকম পার কেজিতে চালের দাম 4 থেকে 5 টাকা বেড়ে গেছে। আবার হচ্ছে বস্তাকে 300 থেকে 350 টাকা বেড়ে গেছে। আমরা খেটে খাওয়া মানুষ, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতিদিনই যেভাবে দাম বেড়ে যাচ্ছে এটা দেখার কোনো মনিটরিং কেউ নাই। চালের দাম 6 টাকা বাড়ে নেই, চালের দাম আপনার 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা কোয়ালিটি ভেদে এরকম বৃদ্ধি পেয়েছে, যেটা ধানের দাম বাড়ার কারণেই চালের দামটা বৃদ্ধি পেয়েছে। গত 2 সপ্তাহ আগে 3-4 টাকা কেজিতে চালের দাম কম ছিল, এখন 3-4 টাকা বেশি। আসলে এটা ঠিক না যে আমার বেশি নিচ্ছে, আসলে বাজারই মোকামে মানে চালের দাম বেশি, যার কারণে আমাদের এখানে 2-1 টাকা বেশি ধরে আমরা বিক্রি করতে চাই আর কি। বাজারই 2-3 টাকা বেশি ধানের কারণে আর কি, যে কারণে আমরা বেশি বেচানো করতেছি। আজকে বাজারে এসে দেখে চাল প্রতি কেজি চাল 4 থেকে 5 টাকা বৃদ্ধি। আমার মতন একজন খেটে খাওয়া মানুষের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে যেখানে আমি 2 কেজি চাল কিনতে আসছি, আসে দেখি যে আমার টাকাই উলাইতেছে না। টিভির স্ক্রলে দেখলাম যে মন প্রতি চালের দাম কমেছে 300 টাকা, বাজারে এসে দেখছি যে মন প্রতি 200 টাকা বেড়েছে। কমা তো দূরে থাকলো, সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন তারা যে বারবার বলছেন যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, আমাদের পদক্ষেপের ফলে হচ্ছে দাম কমতেছে, কিন্তু বাজারে এসে আমরা আশাহত হচ্ছি, মর্মাহত হচ্ছি। শুধু চালের ক্ষেত্রে নয়, বাজারের অন্যান্য জিনিসপত্রের যে লাগামহীন অবস্থা, সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। 2 কেজি চালে আমার 10 টাকা 15 টাকা বৃদ্ধি হয়ে গেছে। আমাকে আমার প্রয়োজন মতো চাল না পাই আমাকে কম কিনতে হচ্ছে, আর তার জন্য আমাকে বাড়িতে আমাকে অর্ধ পেটে থাকতে হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে ধানের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে করে বাজারে চাল কেজি প্রতি 3 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা বাজার সরবরাহ ঠিক রাখার জন্য মিল মালিকদের সাথে কথা বলেছি এবং বাজারে যাতে সরবরাহ ঠিক থাকে এবং কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, এই জন্য আমরা আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল কোড পরিচালনা করছি এবং বাজার মনিটরিং করছি। এরপরেও যদি কোনো ব্যবসায়ী অবৈধ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বেশ কিছুদিন থেকে বিরূপ আবহাওয়ার কারণে কৃষকের বাড়ি থেকে ধান বের হচ্ছে না, আর ধান বের হওয়ার না কারণে ধানের সরবরাহটা কমে গেছে, সেভাবে ধানের দামটা বেড়ে গেছে। আর আমাদের খরচা আছে, তো আমাদের তো মনে করেন লাভ করতে হবে, যে আমাদের দোকান ভাড়া, মানে লোকের কষ্ট, আমাদের নিজের হাজরা, এই খরচ ধরে আমরা